নির্বাচনকে সামনে রেখে মিছিল সমাবেশের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। শুক্রবার সন্ধ্যায় তালতলা হালিম ফাউন্ডেশন স্কুলে সুধী সমাবেশের আয়োজন করে কাফরুল দক্ষিণ থানা শাখা। ঢাকা ১৫ আসনের সম্ভাব্য প্রার্থী জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যোগ দেন এই সমাবেশে। কথা বলেন নির্বাচন সহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, আগামী নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ ভোট ডাকাতি করতে এলে হাত ভেঙে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। আমরা ৩ বার ভোট দিতে পারি নাই, এবার ৪র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়া, যেন দুঃসাহস না করে আমার ভোটে হাত দেওয়া। তার ভোট সে দিবে, আমার ভোটটা আমি দেব। তার পছন্দ মতো সে তার প্রার্থীকে ভোট দেবে, আমার পছন্দ মতো আমি আমার প্রার্থীকে ভোট দেব। এরপরে জনগণের ভোটে যে নির্বাচিত হবে সে আবার আমাদের সবার নেতা, সবার দায়িত্বশীল, সবার চৌকিদার, সবার পাহারাদার। কারণ আমরা পরোয়া করি আল্লাহ তাআলাকে। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির রশিতে গিয়েছেন, কিন্তু মুখের হাসি দূর হয় নাই, হাসতে হাসতে গিয়েছে। এই যারা হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নিতে পারেন, তাদের সহকর্মীদেরকে বই দেখানো উচিত না ভাই। ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা ঠিক করাই হবে জামাতের প্রথম কাজ বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা এমন শিক্ষা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই, যেই শিক্ষায় তারা একদিকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে, আর একদিকে দুনিয়ার সর্বোচ্চ একজন স্কিল দক্ষ মানুষ হিসেবে সে গড়ে উঠবে। সুতরাং শিক্ষা নিয়ে সে বেকার থাকবে না ইনশাআল্লাহ। এদিকে দুপুরে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে গণমিছিল করে জামাত। মিছিল পূর্ব সমাবেশে সরকারকে পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবি জানান জামাতের সেক্রেটারি জেনারেল। অপরাধীদের বিচার এবং ফ্যাসিস্টদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করার এই দাবি আমরা করছি। এটার কারণেই আমরা আজকে দেশব্যাপী বিভাগীয় সদরে গণমিছিলের আয়োজন করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারিও দেন জামাতের শীর্ষ নেতারা। এইচ এম ইমরান, স্টার নিউজ, ঢাকা।